গাড়ির চাকার টিউব দিয়ে ভেলা বানিয়ে এক দ্বীপ থুরি এক বাড়ি থেকে আরেক বাড়ি বা দৈনন্দিন কাজকর্ম সারতে বাসিন্দাদের যাতায়াত। হাওড়ার অন্তর্গত 50 নম্বর ওয়ার্ডের আমবাগান ও লিচুবাগান ভট্টনগর এলাকা যেন আজও কোনো অবহেলিত দ্বীপ নয়, বরং রাজনৈতিক উদাসীনতার জীবন্ত দলিল হয়ে রয়েছে। কোনো প্রাকৃতিক দুর্যোগে নয়, বছরে 6 মাস ধরে জলমগ্ন থাকাটাই দস্তুর। ভোট আসে, ভোট যায়, সরকার আসে, সরকার বদল হয়, কিন্তু 50 নম্বর ওয়ার্ডের এই জল জমার কোনো স্থায়ী সমাধান হয়নি। ভোটের সময় বড় বড় বুলি, আর ভোট মিটলেই নেতারা গায়েব। এলাকার জল নিকাশি ব্যবস্থার হাল সেই তিমিরেই রয়ে গিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, গত 50 বছর ধরে নির্মম বাস্তবের মধ্যে তাদের দিন যাপন। কোমর সমান জল পেরিয়ে টায়ারের টিউবকে নৌকা বানিয়ে যাতায়াত করতে হচ্ছে। জলের নিচে লুকিয়ে থাকা পুরনো কুয়ো যেন একটা মরণ ফাঁদ। ভয়ে বাচ্চারা স্কুলে যেতে পারছে না। অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া যেন এক নারকীয় যুদ্ধ। রাত বাড়লেই বাড়ির সাপ সহ নানা পোকামাকড়ের আতঙ্ক। চূড়ান্ত বঞ্চনা এবং অবহেলা সহ্যের বাঁধ ভেঙেছে মানুষজনের। তীব্র ক্ষোভ জন্মেছে তাদের মনে। মানে ডাক্তারখানা যেতে পারি না, এই জলের মধ্যে অনেক অসুবিধা হয়। মানে ঘরের মধ্যে জল ঢুকে যায়, এবার অনেক কিছু হয়েছে কিন্তু কোনো পরিবর্তন হয়নি এখানে। আর এখানে এমন আছে যে মানুষ পড়লে উঠতে পারবে না, এরকম সমস্যা আছে। আর একটা তো পেশেন্ট এমার্জেন্সি হলে তো তাকে নিয়ে যাওয়া আরো সমস্যা হয়ে গেছে। 22 বছর মধ্যে 11 বছর তো অন্ধকারে থাকলাম। 2011-তে কারেন্ট এসেছে, তারপরে থেকে আর যা 2011 থেকে যাই জল বেড়ে যাচ্ছে বলার মতন নেই। পড়াশোনা কি বাচ্চা করাবো, যখন বেলা করে নিয়ে যায় বাচ্চা পড়ে যায়, তারপরে ফিরতে ঘরে চলে আসি। কি করে স্কুলে নিয়ে যাব বাচ্চাকে? এটাই রাস্তা, ওটাও আমরা করেছি, যা করেছি তাও একটু উঁচু করেছিলাম। সরকার নাকি জলের পাইপ দিচ্ছিল বলে নাকি খুদে দিয়ে চলে গেছে, কিন্তু কি না পাইপ এসছে না জল এসছে, কিছু আসেনি। জল খাওয়ার জলের জন্য আমাদেরকে অত দূর দিয়ে আনতে হয়, কোনা হাই রোড থেকে বা কোনার ওদিক দিয়ে খাওয়ার জল ড্রাম দিয়ে আনতে হয়, নইলে এখানে জল পাওয়া যায় না। বৃষ্টির সময় एक থেকে बेहद घर छोड़ के जाना पड़ता है दूसरी जगह। कमर घर में घुटना भर पानी रहता है, रास्ता का तो कमर से ऊपर रहता है। রাজ্যে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। 50 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের এখন একটাই প্রশ্ন, বিগত সরকারগুলো যা করতে ব্যর্থ হয়েছে, নতুন সরকার কি পারবে এই নরক যন্ত্রণা থেকে তাদের স্থায়ী মুক্তি দিতে, নাকি এবারও শুধু আশ্বাস আর প্রতিশ্রুতির খেলা চলবে? ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।